আসসালামু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া সলাতু ওয়া সালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক জাল্লা শানু দরবারে আলিশানে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে পবিত্র বুখারী শরীফের দরস ও তাদরিসের মধ্যে রেখেছেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সরকার দো আলম নূর মুজাসসিম আলাইহি ভাই আমরা সালাত ও সালাম পেশ করার পরে আজকে আমাদের আলোচনা হবে রমুজ বুখারী বা ইশারাতে বুখারী, বুখারী শরীফের সাংকেতিক চিহ্নসমূহ কি কি আছে এবং বুখারী শরীফ শুরু করার আগে কি দরকার। আমরা পড়েছি মোকদ্দমা দুই প্রকার, মোকদ্দমাতুল কিতাব, আরেকটা হলো মোকদ্দমাতুল ফন্ট। তো এখন আমরা মোকদ্দমাতুল কিতাব মানে ওই কিতাবের মধ্যে কি আছে কি নেই ওইটা যদি আগে কেউ না পড়ে তাহলে এই কিতাবটা ভালো করে বোঝা যাবে না। যেমন হেদায়া, ফিকার কিতাবের মধ্যে হেদায়া আছে, হেদায়াত মধ্যে হলো মোকদ্দমাতুল কিতাব। এখানে কি কি সাংকেতিক চিহ্ন আছে ওগুলো না পড়লে কোনো অবস্থায় সে বুঝতে পারবে না যে কি হচ্ছে কি না হচ্ছে, এগুলো বোঝা যাবে না। সুতরাং কীভাবে কিতাব পড়বে এটা বোঝা যাবে না। তেমনি বুখারী শরীফের মধ্যে অনেকগুলো সাংকেতিক চিহ্ন আছে, ওইগুলোকে বলা হয় রমুজ বুখারী বা ইশারাতে বুখারী। এই বুখারী শরীফের এগুলো অবশ্যই সাংকেতিক চিহ্নগুলো জানতে হবে। তো আমি দেরি না করে এটা শুরু করতে যাচ্ছি। যেমন হাদ্দাসানার জায়গার মধ্যে সানা বলে, এক হাদ্দাসানা না বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ সানা ব্যবহার করেছেন। সানা মানে এটা হলো হাদ্দাসানার সংক্ষিপ্ত রূপ, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন। দুই, আখবরানার জায়গায় না ব্যবহার করে, যে এটা আসলে ছিল আখবরানা, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন। তো আখবরানার জায়গায় শুধু হা ব্যবহার করে, না ব্যবহার হয়। এরপরে আছে হা, তিন নম্বরে এটাকে বলা হয় তাহবিলের সনদ। এক সনদ থেকে অন্য সনদে গেলে হাদিস একটা, সনদ কিন্তু ভিন্ন। তো এক হাদিস থেকে অন্য হাদিসে যাওয়ার সময় এটাকে বলা হয় তাহবিলের সনদ। এটা পড়ার পদ্ধতি হলো ডাইরেক্ট খাওয়া পড়া যায়, হা পড়লে হবে, অথবা তাহবিলের সনদও এখানে পড়া যায়। এরপরে কলার জায়গার মধ্যে কাপ ব্যবহার করা হয়, সাইড কলার জায়গায় কাপ ব্যবহার করা হয়। আন ব্যবহার করে অন্য কিছু ব্যবহার করে না, মানে অমুক থেকে অমুক বর্ণনা করেছেন এটা বোঝানোর জন্য। পাঁচ, 6 নম্বর হলো মুত্তাফাক আলাইহির মধ্যে মিম ব্যবহার করা হয়। মুত্তাফাক আলাই, এখান থেকে মুত্তাফাক আলাই থেকে মিম ব্যবহার করা হয় 6 নম্বরে। তো মুত্তাফাক আলাই মানে যেখানে ইমাম বুখারী এবং ইমাম মুসলিম আলাইহির রহমা যে ঐক্যমত হয়েছেন, একে হাদিস বর্ণনা করেছেন, যে ওনাদেরকে বলা হয় তাহবিল সনদ। সরি ওনাকে বলা হয় মিম, মানে মুহাদ্দিস মিম, ওদেরকে বলা হয় এখানে মিম ব্যবহার করা হয়। বুখারী জায়গার মধ্যে খা ব্যবহার করা হয়, বুখারীর মধ্যে খা ব্যবহার করা হয়। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে বুখারী ডাইরেক্ট শব্দ না বলে এখানে খা ব্যবহার করেন, খা মানে বুখারী। এরপর আছে আবু দাউদ শরীফের মধ্যে দাল ব্যবহার করা হয়, দাল মানে আবু দাউদ শরীফ। এরপর তিরমিজির মধ্যে তা ব্যবহার করা হয়। এরপরে নু ব্যবহার করা হয় নাসাই শরীফের মধ্যে। এরপরে ইবনে মাজাহ শরীফের মধ্যে জিম হা এটা ব্যবহার করা হয়। এবার আমরা যে চিহ্ন ব্যবহার করি হরফুত তাহবিল, হা যেটা আমি আগে বলেছিলাম, ইমাম সাহাবী রাহমাতুল্লাহ বলেন আল হাউল মুহমেলা লিত তাহবিল মিন ইসনাদিন ইলা ইসনাদিন। এক হাদিসের মধ্যে দুটি সনদ থাকলে একটি সনদ থেকে অন্য সনদের দিকে যখন মানুষ যায়, অন্য সনদের দিকে যখন মানুষ অ্যাডভান্স হয়, তখন এটাকে বলা হয় হায়ে মোহামেলা। এই হায়ে মোহামেলার দ্বারা বোঝা যায় যে অবশ্যই এক সনদ থেকে অন্য সনদের দিকে যাওয়া। যেমন এটা ফতহুল মুলহিমুল কিতাবের মধ্যে এভাবে এসেছে। তাহলে অনেক সময় এখানে সানা ব্যবহার করা হয়। সানা কেন? এই হাদ্দাসানার সানা, এটা হাদ্দাসানা থেকে সানা ব্যবহার করে। যেমন হাদ্দাসানা হুমায়দি, হাদ্দাসানা সুফিয়ান, এটা আসলে ছিল হাদ্দাসানা, এটাকে তরখিম করে ছোট করে এইভাবে ব্যবহার করা হয়। আইন ব্যবহার করা হয় একজন থেকে একজন, একজন থেকে একজন ব্যবহার করেছেন এটা বোঝানোর জন্য।
ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইসতালাল মুহাদ্দিসুনা আলা রুমুজিন ইয়াতাদিরুনা বিহাল আলফাজ, যে অনেক সময় মানুষ আত-তাকরিব ওয়া তাইসির এই কিতাবের মধ্যে এসেছে যে মুহাদ্দিসগণ অনেক রমুজ ব্যবহার করেন। বিশেষ করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক রহস্যময় শব্দ ব্যবহার করে, একটি ব্যবহার করে, এই সংক্ষেপ ব্যবহার করে বড়গুলোর দিকে সে ইঙ্গিত করেন। বুখারী শরীফের মধ্যে অসংখ্য বাব আছে। বাব মানে অধ্যায়। এক এক সময় যেমন সালাতুল বাবুস সালাত, বাবুল জাকাত, এভাবে বিভিন্ন ধরনের বাবুল হজ, বিভিন্ন ধরনের বাব বেঁধেছেন তিনি। বাবের পরে কেন করেছেন আলাদা আলাদা হাদিস, যেমন জাকাতেরগুলো জাকাতে, হজেরগুলো হজে, আপনার ইমানেরগুলো ইমানে, এগুলো ব্যবহার করা হয়। তা বাহু অনেক সময় ব্যবহার করে। আচ্ছা, তা বাহু ব্যবহার করে কি জন্য? রাবিকে অন্য রাবিকে সমর্থন করার জন্য। মানে কোনো রাবি এটা সমর্থন করেছেন, মনে করেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস রওয়ায়াত করেছেন, তো পরক্ষণে ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন তা বাহু যখন বলবেন তখন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তা বাহুর দ্বারা বুঝাচ্ছেন যে এখানে আরেকজন রাবিটাকে সমর্থন করেছেন, এই সনদকে সমর্থন করেছেন। অনেক সময় অকল বলেন, মুআল্লাক রাওয়ায়াতের সূচনা করার জন্য অকল ব্যবহার করেন, শুধু কল না অকল ব্যবহার করেন। এটা যে কোনো হাদিসকে, কোনো সনদকে যদি মুআল্লাক করেন তখন এটি ব্যবহার করা হয়। অন্য বর্ণনা এসেছে এটা বোঝানোর জন্য অফি রাওয়ায়াতিন বলে, বা অফি রাওয়ায়াতিন উখরা, অন্য রাওয়ায়াতে একটা হাদিস, মনে করেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, একটা সনদে ব্যবহার করেছেন। আবার কোনো জায়গায় বলেছে অফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে এভাবে এসেছে আল আমালু বিন্নিয়াত, এভাবে এসেছে। এই ধরনের অনেক সময় বলেন। সাহাবীদের কোনো সাহাবীর নাম আসলে তখন রাদিয়াল্লাহু তাআলা আনহু বা আনহুম এগুলো ব্যবহার করেন সাহাবীর নামের ক্ষেত্রে। আর ওনার নাম যখন আসেন, উনি ইমামের নাম যখন আসেন তখন রাহিমাহুল্লাহ তাআলা বলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ছাত্ররা ইমাম বুখারী রাহমাতুল্লাহর জন্য এখানে রাহিমাহুল্লাহ তাআলা ব্যবহার করেছেন, এটা ব্যবহার হয়েছে। আমরা বলতে পারি ইমাম বুখারী রাহমাতুল্লাহ এগুলো, এই সাংকেতিক চিহ্নগুলো কেন ব্যবহার করেছেন? এগুলি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ব্যবহার করার কারণ হলো এই সংক্ষিপ্ততার জন্য এটা ব্যবহার করেছেন। এখন আসি আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনার ক্ষেত্রে নির্ভরযোগ্য উল্লেখযোগ্য শর্তগুলো কী কী? ইমাম বুখারী তো আর এমনি হাদিস রওয়ায়াত করেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কতগুলো গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছেন, শর্ত দিয়ে হাদিস বর্ণনা করেছেন। যেমন কানাল বুখারী রাহমাতুল্লাহ ইশতারিতু সুবুতুল লাকায়ে ফি রাবি ওয়া শাইখিহি। এক নম্বরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে একটা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে যার থেকে বর্ণনা করেছেন, যে বর্ণনা করেছেন দুইজনেই সাক্ষাৎ হওয়া জরুরি বলেছেন, যে আপনাদের দুইজনের কোথায় সাক্ষাৎ হয়েছে, কীভাবে আপনি হাদিসটা পেলেন। এটা না হলে তিনি হাদিস গ্রহণ করেন নাই। এটা হাদিস সারির মধ্যে এসেছে। 2, আদালতুর রাবির মধ্যে ন্যায়পরায়ণতা থাকতে হবে। ন্যায়পরায়ণতা না থাকলে তিনি তার হাদিস গ্রহণ করেন নাই। বিশেষ করে ন্যায়পরায়ণতার মধ্যে আছে মুসলমান হওয়া, বালেক হওয়া, লোকটা সৎ হওয়া, ফাসিক নয় এমন হওয়া, চরিত্রবান হওয়া, এগুলো অবশ্যই হতে হবে। এগুলো না হলে হবে না। যেমন অনেকে বলে ইয়াকুন রাবি আদালান জাবেতা, যে রাবিটা ন্যায়পরায়ণ হবে এবং সংরক্ষণকারী হবে, এমন হতে হবে। এটা উলুমুল হাদিসের মধ্যে এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই শর্তটি। 3 নম্বর আর জব্তু। জব্ত অত্যন্ত জরুরি একটি জিনিস। এটা হলো মুখস্থ শক্তি বা সংরক্ষণ করা, খুব শক্তিশালী হতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে হাদিসগুলো সংরক্ষণ করেন, এটা খুব শক্ত অবস্থানে উনি যে রাবি থেকে হাদিস নেবেন তার এটা মুখস্থ শক্তি থাকতে হবে। যেমন জব্ত 2 প্রকার। জব্ত সদরে, একটা হলো যে আপনার বক্ষের মধ্যে সংরক্ষণ করা। 2 নম্বর হলো জব্তুল কিতাবে, আমরা কিতাবের মধ্যে সংরক্ষণ করা। অর্থাৎ হয়তো সেই হাদিসটা টপ টু বটম মুখস্থ থাকতে হবে, অথবা হাদিসটা কোনো জায়গায় সে সুন্দর করে লিপিবদ্ধ করে রেখেছেন এমন হতে হবে, সংরক্ষণকারী হতে হবে। যদি রাবি সংরক্ষণকারী না হয়
তাহলে তার থেকে তিনি হাদিস গ্রহণ করেন নাই। 3 নম্বর আদবুল সুজুজে, সাজ না হওয়া। সাজ মানে হাদিসটি অধিক নির্ভরযোগ্য রাবিদের বর্ণনার বিপরীত না হওয়া। মনে করেন একটা হাদিস একেবারে ভালো রাবিরা 10 জন রাবিরা বাইত করেছে, হঠাৎ করে আরেকটা বাইত পাওয়া গেছে যেখানে এর বিপরীত, ওই 10 জন রাবির বিপরীত আরেকজন রাবি পাওয়া গেছে, তিনি ওই হাদিস গ্রহণ করেন নাই। কারণ 10 জন ন্যায়পরায়ণ হাদিস যারা বর্ণনা করেছেন, ন্যায়পরায়ণ লোকেরা, ওদের হাদিস তিনি গ্রহণ করেছেন বা এগুলো গ্রহণ করেন নাই। আল্লাহ সেকাটা মানহুয়া আওসাকু মিনহু, যে কোনো সময় যারা নির্ভরযোগ্য রাবি ওদের হাদিসের বিপরীত যদি কোনো হাদিস পেয়েছেন বা কোনো ধরনের সনদ পেয়েছেন, তিনি সেটা গ্রহণ করেন নাই। তিনি যেটা শুদ্ধ, ভালো, সুন্দর এটাই গ্রহণ করেছেন। 5 নম্বর, এটা নখবাতুল ফিকিরে এসেছে। 5 নম্বর আদমুল ইল্লা, কোনো ধরনের রোগ থাকতে পারবে না। আদমুল ইল্লা মানে গোপন ত্রুটি থাকা। ইল্লাতুল মানে এমনি রোগ বলা হয়, ত্রুটি বলা হয়। তো কোনো ধরনের হাদিসের মধ্যে আপনার ত্রুটি থাকতে পারবে না। যেমন আলামাতুল মুনকার ফি হাদিসিল মুহাদ্দিস ইজা মা ওয়ালিজাত রাওয়ায়াতুহু লিল হাদিসে আলা রাওয়ায়াতি গায়রিহি, মানে কোনো ধরনের হাদিসের কিতাবের মধ্যে যিনি যখন হাদিস রাওয়ায়াত করবেন, তিনি তখন হাদিসের মধ্যে সনদের মধ্যে কোনো ধরনের রোগ থাকলে, কোনো ধরনের দুর্বলতা থাকলে, কোনো ধরনের অস্পষ্ট থাকলে উনি এটা গ্রহণ করেন নাই। কোনো কারণ থাকলে উল্টাপাল্টা সেটা তিনি গ্রহণ করেন নাই। সুতরাং এটা হচ্ছে সুতরাং আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নির্দ্বিধায় আজকে মুসলমানেরা গ্রহণ করে কেন, যে উনি এই শর্তগুলো দিয়ে হাদিস গ্রহণ করেছেন। এটা হলো মুকদ্দমায়ে সহিহ মুসলিমের মধ্যে এসেছে। 6 নম্বর সবুত সেমা। সবুত সেমা মানে শুনতে হবে, একজন আরেকজনের কাছ থেকে শুনতে হবে। কেউ যদি জিজ্ঞেস করে আপনি এই হাদিসটা কোথায় পেয়েছেন, আমি হাদিসটা হযরত হুমায়দি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শুনেছি। তো হুমায়দি রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুনেছেন যে এটা ডাইরেক্ট কোনো ধরনের ডকুমেন্ট থাকতে হবে, না হয় তিনি হাদিস গ্রহণ করেন নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি শুধু সমসাময়িক হলে, যে আমি একই যুগের হলে, একই বয়সের হলে যে হাদিস রাওয়ায়াত করলো এটা গ্রহণ করেন নাই, বরং বলছেন তুমি কার থেকে শুনেছো এটা স্পষ্টভাবে বলতে হবে এবং কিভাবে শুনেছো এটা বলতে হবে, তখন আমি হাদিস নিব, অন্যথা আমি তোমার হাদিস নিব না। ওয়াস্তারাতাল বুখারী আল-লিকা ওয়াক্তাফা মুসলিম বিল মুআসারা। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ বলেছেন একই যুগের হলে হবে, আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন না, দুইজনে একজন থেকে আরেকজন শুনতে হবে, একজন থেকে আরেকজন যদি না শুনে ওই হাদিস আমি গ্রহণ করব না, এটা থাকতে হবে। এটা তাদরিবুর রাবির মধ্যে এসেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরও অতিরিক্ত কিছু সতর্কতা দিয়েছেন। যেমন উনি হাদিস লেখার সময় গোসল করে 2 রাকাত নামাজ পড়ে তিনি হাদিস রাওয়ায়াত করতেন। মা দাখালতু ফি কিতাবি as-সহিহ হাদিসান ইল্লা ইকতাসালতু ক্বাবলা যালিকা ওয়া সাল্লাইতু রাকাতাইন। আমি কোনো হাদিস নেওয়ার আগে, রাসূলের দরবারে বসার আগে আমি গোসল করতাম, ভালো করে ওযু করতাম, পবিত্র হয়ে আমি 2 রাকাত নামাজ পড়তাম। 2 রাকাত নামাজ পড়ার পরে আমি হাদিস গ্রহণ করতাম, আমি হাদিস লিপিবদ্ধ করতাম বা রাসূলের কাছে জিজ্ঞেস করতাম। তাহলে রাসূলের দরবারে গেলে পুত পবিত্র হয়ে যেতে হবে, এটা হাদিস সারির মধ্যে এসেছে। তাহলে আমরা এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ শর্তসমূহ আমি সংক্ষিপ্ত আকারে আবার বলছি। কারণ 1 নম্বর হলো ইত্তিসাল সনদ, সনদ একেবারে অবিচ্ছিন্ন থাকতে হবে। 2 আদালতুর রাবি, রাবি ন্যায়পরায়ণ হতে হবে। যারা হাদিস বর্ণনাকারী তারা ন্যায়পরায়ণ না হলে, ওদের দুঃখবাস বা অন্য কোনো জাল জালিয়াতি থাকলে ওদের হাদিস তিনি গ্রহণ করেন নাই। 3 নম্বর জব্তুর রাওয়ায়াত, নির্ভুল স্মৃতিশক্তি থাকতে হবে। যিনি হাদিস বর্ণনা করবেন তিনি যদি ভুলে যায় তাহলে তিনি আন্দাজে হাদিস বর্ণনা করবেন, এই হাদিস তিনি গ্রহণ করেন নাই। 4 আদমুল সুজুজে, বিরোধিতা না থাকা, মানে আপনি যে হাদিস বর্ণনা করবেন ওই হাদিসের বিরোধিতা তো অন্য কোনো হাদিস দেওয়াই না হয়, এই ধরনের সুজুজ হাদিস তিনি গ্রহণ করেন নাই কোনো সময়। তারপর হলো আদমুল ইল্লা, কোনো ধরনের গোপন ত্রুটি থাকতে পারবে না, গোপন ত্রুটি থাকলে ওগুলো তিনি বাদ দিয়েছেন। সুতরাং এই বাদ দেওয়া এই হাদিসগুলো তিনি কখনো গ্রহণ করেন নাই। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে এই শর্তসমূহ দিয়েছেন এগুলো অত্যন্ত জরুরি, যেটা আজকে হাদিস বিশুদ্ধ না শুদ্ধ এটা নিয়ে আলোচনা করার জন্য একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ফয়ুজাত বারাকাত দিয়ে
এই রমুজ বুখারী শরাইতে বুখারীগুলো আমাদের আয়ত্ত করার জন্য, আয়ত্ত করে আল্লাহ রাসূলের বিশুদ্ধ হাদিস সমাজে বাস্তবায়ন করার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিনে দিলে ইয়া ওকে এ বন্ধ কিছু না